গাইজ, তো আমি আজকে আপনাদের জন্য এসএসসির 4th উইকের অ্যাসাইনমেন্ট, যেটা হায়ার ম্যাথের উপরে আসছে, এই হায়ার ম্যাথের অ্যাসাইনমেন্টের সলিউশন নিয়ে এসেছি। প্রথম প্রশ্নটি কী বলে? প্রথম প্রশ্নটি বলে, এ বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো ও সরলরেখাটি অঙ্কন করে এ বিন্দু চিহ্নিত করো। প্রথমে আমরা উদ্দীপকটি পড়ি। উদ্দীপকটি কী দেওয়া? বলা আছে মিনার বয়স রাজুর বয়সের দ্বিগুণ অপেক্ষা 1 বছর কম। তাহলে আমরা এটাকে একটি ইকুয়েশন আকারে লেখার চেষ্টা করি। আমরা ধরি মিনাকে এম ধরি এবং রাজুকে আর ধরি। তাহলে আমরা কী লিখতে পারি? আমরা লিখতে পারি, যেহেতু বলা আছে মিনার বয়স রাজুর বয়সের দ্বিগুণ অপেক্ষা কম, তাহলে আমরা লিখতে পারি এম ইজ ইকুয়াল টু 2r-1। এখন এরপরের প্রশ্নে কী বলা? এরপরের প্রশ্নে বলা মিনার বয়স ওয়াই বছর ও রাজুর বয়স এক্স বছর এবং তাদের বয়সের সম্পর্ক একটি সমীকরণ প্রকাশ করা যায়। তাহলে আমরা এটাকে কীভাবে লিখতে পারি? যেহেতু মিনার বয়সকে ওয়াই বছর এবং রাজুর বয়সকে এক্স বছর ধরা হয়েছে, তাহলে 2x মানে y ইজ ইকুয়াল টু 2x-1 আমরা এইভাবে লিখতে পারি। এখন এটাকে দেখলে কী মনে হয়? এটাকে দেখতে একটি সরলরেখার সমীকরণ মনে হয়, তাই না? এখন এখান থেকে বলা হয়েছে এই যে একটা সরল রেখা, এই এক নম্বর সরলরেখা, এই 1 নম্বর সরলরেখার উপরে একটি বিন্দু হচ্ছে এ m, 5। এখন কি বলা হয়েছে? বলা হয়েছে এই এ বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে। এই এ বিন্দুর মধ্যে y এর যে ভ্যালুটা অর্থাৎ কিনা 5, এটা দেওয়াই আছে। এখান থেকে আমাদের m এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে আমরা কী করতে পারি? আমরা সরলরেখার মধ্যে এই দুইটা ভ্যালু বসিয়ে দিই। তাহলে y ইজ ইকুয়াল টু আমরা লিখি 5 এবং x এর জায়গায় আমরা 2m-1 লিখে দিই। এখন এটাকে আমরা কী লিখতে পারি? এখানে আমরা যদি এই পাশে প্লাস করে দিই, 5 + 1 ইজ ইকুয়াল টু 2m, বা 2m ইজ ইকুয়াল টু 6, বা m ইজ ইকুয়াল টু 6 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 3। অর্থাৎ কিনা এ বিন্দুর স্থানাঙ্ক ইজ ইকুয়াল টু m, 5 ইজ ইকুয়াল টু 3, 5। এখন আমাদেরকে কী বলা হয়েছে? এখন আমাদেরকে বলা হয়েছে সরলরেখাটি অঙ্কন করে এ বিন্দুটাকে চিহ্নিত করতে। সরলরেখাটি অঙ্কন করার জন্য আমরা প্রথমে একটি ছক এঁকে নিই। এই ছকটার মধ্যে আমরা এক্স এর বিভিন্ন ভ্যালুর জন্য ওয়াই এর বিভিন্ন ভ্যালুকে বের করব এবং সেই জিনিসটাকে আমরা সরলরেখায় গ্রাফ করে দেখাবো। প্রথমত আমরা ধরি এক্স এর একটা ভ্যালু ধরবো এবং ওটার জন্য ওয়াই এর ভ্যালু বের করবো। ধরি এক্স এর ভ্যালু 0। এক্স এর ভ্যালু যদি 0 হয় তাহলে ওয়াই এর ভ্যালু কী আসে? 2 × 0 - 1 অর্থাৎ কিনা -1। এক্স এর ভ্যালু যদি আমরা 1 ধরি তাহলে কী আসে? এক্স এর ভ্যালু 1 ধরলে আসে 1 × 2 মানে হচ্ছে 2 - 1 অর্থাৎ কিনা 1। আমরা যদি এক্স এর ভ্যালু হাফ ধরি তাহলে কী হয়? এক্স এর ভ্যালু হাফ ধরলে এখানে 2 মানে 2 × হাফ মানে হাফ মানে 2 আর 2 কাটা চলে যাবে এবং 1 - 1 অর্থাৎ 0 হবে। যদি আমরা এক্স এর ভ্যালু -1 ধরি তাহলে কী হয় দেখা যাক। যদি আমরা এক্স এর ভ্যালু -1 ধরি তাহলে -2 এবং -1, যার মান আসবে হচ্ছে -3। এখন আমরা এই ছকটাকে গ্রাফে অঙ্কন করার চেষ্টা করি। এক্স এর ভ্যালু যদি 0 হয় তাহলে ওয়াই এর ভ্যালু কী আসতেছে? এক্স এর ভ্যালু যদি 0 হয় তাহলে আমাদের ওয়াই এর ভ্যালু আসতেছে -1 অর্থাৎ কিনা 0 - 1। যদি এক্স এর ভ্যালু 1 হয় তাহলে ওয়াই এর ভ্যালু আসতেছে 1 অর্থাৎ কিনা গ্রাফটা এদিকে আসতেছে। যদি এক্স এর ভ্যালু হাফ হয় তাহলে ওয়াই এর ভ্যালু আসতেছে 0 অর্থাৎ কিনা এটা এই জায়গাটাতে থাকবে। যদি এক্স এর ভ্যালু -1 হয় তাহলে ওয়াই এর ভ্যালু আসতেছে -3 এবং -1, -2, -3 এরকম কিছু একটা হবে গ্রাফটা। তাহলে আমরা গ্রাফটিকে এখন এঁকে ফেলি। গ্রাফটিকে আঁকলে কীরকম হয়? গ্রাফটিকে আঁকলে এই জিনিসটা এইরকমভাবে একটি সরলরেখার সমীকরণ হবে। সরলরেখাটি এইভাবে যাবে, তাই না? এবং এটা যেতেই থাকবে। তাহলে আমাদেরকে কী বলা? এই সরলরেখাটিতে আবার আমাদের মানে যে এ বিন্দুটাকে এই সরলরেখার মাধ্যমে প্রকাশ করতে হবে। এই বিন্দুটা কি? এই বিন্দুটা ছিল a ইজ ইকুয়াল টু 3, 5। তাহলে আমরা 3 বের করি। 3 কী আসে? 3 আসবে এখানে, এটা 1, এটা 2, এটা 3। এবং যদি আমরা মানে এক্স এর ভ্যালু 3 হয় তাহলে ওয়াই এর ভ্যালু কী আসবে? 5। ওয়াই এর ভ্যালু তাহলে 5 আমরা কাউন্ট করি 1, 2, 3, 4, 5 অর্থাৎ কিনা এই 3 এবং এই 3 এর পরে এই যে 1, 2, 3, 4, 5 এই জায়গাটাতে হবে আমাদের a ইজ ইকুয়াল টু 3, 5। এটাই আমাদের প্রথম প্রশ্নের আনসার। ধন্যবাদ বন্ধুরা। খ নম্বর প্রশ্নের উত্তর। খ নম্বর প্রশ্নটি করার আগে আমরা আগে লিখে নিই সরলরেখাটি আমরা কী পেয়েছিলাম। আমরা লিখি ক হতে প্রাপ্ত সরলরেখাটি ছিল হচ্ছে y ইজ ইকুয়াল টু 2x-1, তাই না? এখন কি বলা আছে? বলা আছে সরলরেখাটি মানে একদম উদ্দীপকের লাস্ট লাইনে বলা আছে যে সরলরেখাটি এক্স অক্ষকে পি বিন্দুতে এবং ওয়াই অক্ষকে কিউ বিন্দুতে ছেদ করে। তাহলে আমরা লিখে নিই এক্স অক্ষকে পি বিন্দুতে ছেদ করে এবং ওয়াই অক্ষকে কিউ বিন্দুতে ছেদ করে। এখন আমরা কি জানি? এক্স অক্ষকে ছেদ করা মানে কি? এক্স অক্ষকে ছেদ করা মানে হচ্ছে এটার এক্স এর ভ্যালু 0 এবং ওয়াই এর কিছু একটা ভ্যালু আছে এবং এক্স অক্ষকে ছেদ করা মানে হচ্ছে এক্স অক্ষকে ছেদ করা মানে হচ্ছে এক্স এর ভ্যালুটা 0
এবং ওয়াইয়ের ভ্যালুটা 0 এবং এক্সের কিছু একটা ভ্যালু আছে, এবং ওয়াই অক্ষকে ছেদ করা মানে হচ্ছে এক্সের ভ্যালুটা 0, ওয়াইয়ের কিছু একটা মান আছে। তাহলে আমরা এই সরলরেখাটার মধ্যে এই সমীকরণ মানে এই সরলরেখার যে সমীকরণটা, এটার মধ্যে আমরা এই মানগুলো বসিয়ে দিলেই আমরা বাকি যেই এক্সের মান এবং ওয়াইয়ের মান তা আমরা পেয়ে যাব। যদি আমরা এইখানে y ইজ ইকুয়াল টু 0 বসাই তাহলে কি আসে, y ইজ ইকুয়াল টু 0 বসালে এখানে আসবে হচ্ছে 2x মাইনাস 1, অর্থাৎ 1 ইজ ইকুয়াল টু 2x বা x ইজ ইকুয়াল টু হাফ। তার মানে x এর ভ্যালুটা আসে হাফ। এবং যদি আমরা এখানে যদি আমরা x এর ভ্যালুটাকে 0 বসাই তাহলে y এর ভ্যালু আসে -1, তাই না? তাহলে আমাদের p এর স্থানাঙ্ক আমরা পেলাম, q এর স্থানাঙ্ক আমরা পেলাম। এখন আমরা প্রশ্নটি পড়ি। প্রশ্নটি কি বলে? প্রশ্নটি বলে খ নম্বর প্রশ্ন, r ইজ ইকুয়াল টু h, -2 বিন্দুটি p ও q বিন্দু থেকে সমদূরবর্তী হলে h এর মান নির্ণয় করতে। তার মানে r একটা বিন্দু দেওয়া, যেই বিন্দুটার স্থানাঙ্ক h, -2। এখন এই r বিন্দুটি p এবং q মানে p বিন্দু এবং q বিন্দু থেকে সমদূরবর্তী, অর্থাৎ কিনা আমরা লিখতে পারি pr ইজ ইকুয়াল টু qr, এই দুটো সমদূরবর্তী বিন্দু। এখন আমরা এখান থেকে কী লিখতে পারি, যেহেতু আমাদের সূত্র অনুযায়ী এখানে একটা স্কোয়ার রুট আসবে, তাই আমরা উভয় পক্ষকে বর্গ করে দিলে স্কোয়ার রুটটি কাটা চলে যাবে। তাহলে আমরা কী লিখতে পারি, pr স্কোয়ার ইজ ইকুয়াল টু qr স্কোয়ার। তাহলে এই জিনিসটা এখন কীরকম দাঁড়ায়? এই জিনিসটা দাঁড়ায় হচ্ছে x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু x2 মাইনাস x1, এগুলোকে প্রাইম দিয়ে লিখি আমরা, তাহলে হোল স্কোয়ার, এবং প্লাস y2 প্রাইম প্লাস মাইনাস y1 প্রাইম হোল স্কোয়ার। এখন আমরা কি লিখতে পারি, ধরি আমরা x2 এর যে ভ্যালুটি, অর্থাৎ কিনা x2 এর ভ্যালুকে যদি আমরা হাফ ধরি এবং x এর ভ্যালুকে যদি আমরা h ধরি, তাহলে আসে x মানে হাফ মাইনাস h হোল স্কোয়ার, প্লাস y2 এর ভ্যালুকে আমরা এখানে 0 ধরি এবং y1 এর ভ্যালুকে যদি আমরা -2 ধরি, তাহলে এটা আসবে +2 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখানে যদি x2 এর ভ্যালুকে আমরা 0 ধরি এবং y2 এর ভ্যালুকে আমরা h ধরি, তাহলে আসবে -h হোল স্কোয়ার, প্লাস এখানে যদি আমরা y2 এর ভ্যালুকে আমরা -1 ধরি এবং y1 এর ভ্যালুকে আমরা -2 ধরি, তাহলে আসবে মাইনাস মাইনাস এখানে প্লাস হয়ে যাবে +2 হোল স্কোয়ার। এটাকে আমরা কীভাবে করে, এটাকে আমরা এখন সাজিয়ে লিখি। তাহলে আমরা এই পুরো জিনিসটাকে যদি বর্গ করে দিই তাহলে কী আসবে, আসবে হচ্ছে 1/4 মাইনাস এখানে আসবে শুধু h, কেননা হাফ আর 2 কাটা চলে যাবে, এবং এই এইচকে স্কোয়ার করলে হবে h স্কোয়ার, এখানে 2কে স্কোয়ার করলে হবে 4 ইজ ইকুয়াল টু এইচকে স্কোয়ার করলে হবে h স্কোয়ার, প্লাস এখানে 1 - 2 থেকে যদি আমরা হোল স্কোয়ার করে দিই তাহলে 1 স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। তার মানে এখান থেকে এইচ স্কোয়ার এবং এইচ স্কোয়ার কাটা চলে যাবে, তাহলে কী তারাই হচ্ছে 1/4 মাইনাস h প্লাস 4 ইজ ইকুয়াল টু 1। এটাকে যদি আমরা এই পাশে আবার লিখি তাহলে এটাকে কীভাবে লিখতে পারি, আমরা এইচকে একদম এই পাশে পাঠিয়ে দিতে পারি। তার মানে h ইজ ইকুয়াল টু 1/4 প্লাস 4 মাইনাস 1। এটাকে এখন আমরা লসাগু করে দিই, লসাগু করে দিলে হবে 4, এখানে উপরে হবে 1, 4 4 16 এবং -4। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি 16 থেকে 4 গেলে 12 যোগ 1 13, 13/4। তার মানে h ইজ ইকুয়াল টু 13/4। এটাই আমাদের প্রশ্নের আনসার। ধন্যবাদ বন্ধুরা। গ নম্বর প্রশ্নটি কী বলে? গ নম্বর প্রশ্নটি বলে p, q এবং s এর একটি স্থানাঙ্ক দেওয়া আছে, s ইজ ইকুয়াল টু 2a, a-2 বিন্দু দুটো সমরেখ হলে s বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। ব্র্যাকেটে বলা আছে ক্ষেত্রফল বা ঢালের সূত্র ব্যবহার করে s বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করবে। ক্ষেত্রফলের সূত্রের চেয়ে আমাদের ঢালের সূত্রটা দেখতে অনেক বেশি সুন্দর এবং মানে অঙ্কটা করতে অনেক সুবিধা হবে বলে আমি আপনাদেরকে অঙ্কটি ঢালের সূত্র দিয়ে প্রমাণ করে দেখাবো। আমরা তাহলে লিখি, খতে আমরা কী পাই? খতে আমরা পাই পি বিন্দু স্থানাঙ্ক আমরা পেয়েছিলাম, পি বিন্দু স্থানাঙ্ক ছিল 1/2, 0, এবং কিউ বিন্দুর আমরা স্থানাঙ্ক পেয়েছিলাম, কিউ বিন্দু স্থানাঙ্ক ছিল 0, -1, এবং আমাদের এস বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, এস বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 2a, a-2। এখন আমরা কি করতে পারি, বলা আছে বিন্দু তিনটি সমরেখ, অর্থাৎ কিনা যদি এটা একটা রেখা হয় তাহলে এই রেখার মধ্যে পি একটা বিন্দু এইটা, কিউ একটা বিন্দু এইটা, এবং এস একটা বিন্দু এইটা। এখান থেকে আমরা কি বুঝতে পারি? এখান থেকে আমরা বুঝতে পারি পি কিউ এর যে ঢালটি আসবে কিউ এস এর ঠিক একই ঢালটি আসবে, কেননা এরা একই সরলরেখার উপরে অবস্থা, একই সরলরেখার উপর যে কোনো স্পর্শক আঁকলে সেই সরলরেখার ঢাল একই থাকবে আমাদের। তাহলে আমরা কি লিখতে পারি? প্রথমে আমরা পি কিউ যে সরলরেখাটি এতটুকু ঢাল নির্ণয় করি। আমরা দেখি এম পি কিউ ইজ ইকুয়াল টু y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। এটাকে আমরা কীভাবে লিখতে পারি? এটাকে আমরা সাজিয়ে লিখতে পারি। এইখানে y2কে আমরা এটা ধরি, এই মানটাকে আমরা y2 ধরি, তার মানে -1, y1কে আমরা এটা ধরি, তার মানে -0, x2কে আমরা এটা ধরি, তাহলে 0,
এবং x1কে আমরা এটা ধরি, তাহলে এখানে আসবে -1/2। তাহলে এটার মানটা কী আসবে? এটার মানটা আসবে -1 -1/2। এই 1 কাটা চলে যাবে এবং এই হাফটা উল্টায় যাবে, তার মানে 1 × 2/1 = 2। অর্থাৎ কিনা এই এতটুক যেই রশ্মিটি পিকিউর যেই রশ্মিটি, এই পিকিউ রশ্মিটির ঢাল আসবে আমাদের 2। এখন আমরা এখান থেকে কী করতে পারি? আমরা আবার জানি যে এতটুক যে কিউএস, এই কিউএসের ঢাল আবার এইটার ঢালের সমান হবে, তাহলে আমরা এইটার ঢাল নির্ণয় করে ফেলি। এটার ঢালটা হবে MQS = আবার সেই একই সূত্র y2 - y1 x2 - x1। এখন এটাকে আমরা কীভাবে করে লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি, যদি এইটাকে আমরা y2 ধরি, তার মানে a - 2, y1 এর মান -1, মাইনাসে মাইনাসে এখানে প্লাস হয়ে যাবে +1, এবং x2 এর মান যদি 2a ধরি তাহলে 2a, এবং y2 এর মান -0, তার মানে তাহলে এখানে কী দাঁড়াবে? এখানে আসবে হচ্ছে a - 1 / 2a। এখন আমরা কি বলতে পারি? আমরা প্রশ্ন মতে দিয়ে বলতে পারি, প্রশ্ন মতে এই দুটা যেহেতু সমরেখ, তার মানে এদের ঢাল সমান, তার মানে MPQ = MQS। তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি বা 2 = a - 1 / 2a। এখন আমরা উভয় মানে এই পাশে 2কে গুণ করে দিই, তাহলে 2 × 2 = 4a = a - 1। এটাকে আমরা লিখতে পারি 3a = -1। অর্থাৎ কিনা এর যে মান, এর মানটা আছে -1 / 3। এখন এই এস বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। তাহলে আমরা এই পাশে আবার লিখি, এই পাশে একটা দাগ টেনে দিই, দাগ টেনে দিয়ে আবার লিখি এস বিন্দুর স্থানাঙ্ক s = এস এর মান আমরা কি পেয়েছিলাম? 2a, a - 2। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 2 × -1/3, 1/3 - 2। এটাকে আমরা আবার কীভাবে করে লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি এইখানে 3 - 2, এবং এই পাশের আমরা মানটি লিখতে পারি নিচে 3, উপরে আসবে হচ্ছে -1 / -3 × 6 = -2/3, এবং এখানে -7/3। এটাই আমাদের আনসার। ধন্যবাদ। ঘ নম্বর এবং শেষ প্রশ্নের উত্তর। প্রশ্নটি কী বলে? প্রশ্নটি বলে 1/4, 2 বিন্দুগামী ও এপি সরলরেখার সমীকরণ, এপি সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলছে। তাহলে আমরা এখানে কি করব? আমরা আগে লিখি ক হতে পাই, ক হতে আমরা এ বিন্দু স্থানাঙ্ক পেয়েছিলাম, এ বিন্দুর স্থানাঙ্ক, এ বিন্দু স্থানাঙ্ক এ হচ্ছে 3,5, এবং আমরা খ হতে পাই বি বিন্দুর স্থানাঙ্ক, বি না পি বিন্দু স্থানাঙ্ক p = 0.5, তাই না? তাহলে আমরা এই দুটো বিন্দু স্থানাঙ্ক পেয়েছি। এখন এখানে কি বলা আছে? আমরা এখানে প্রথমে যেহেতু সরলরেখা মানে সমান্তরাল সরলরেখার সমীকরণ বের করব, তাহলে আমরা এপি রেখার ঢাল নির্ণয় করব। এপি রেখার ঢাল আমরা কেন নির্ণয় করতেছি? এপি রেখার ঢাল আমরা এই কারণে নির্ণয় করতেছি, কেননা সকল সমান্তরাল সরলরেখার যে সমীকরণ পাবো সেই সমীকরণের ঢাল সবসময় সমান থাকবে। তার মানে কিনা যেহেতু এপি সরলরেখার সমান্তরাল সমীকরণ, যেটা কিনা 1/4, 2 বিন্দুগামী, এইটার ঢালও একই থাকবে। তাহলে আমরা প্রথমে এপি সরলরেখার ঢাল নির্ণয় করে নিই। লিখি MAP = সূত্রটি কি? সূত্রটি হচ্ছে y2 - y1 / x2 - x1। এখন এটাকে আমরা কীভাবে লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি y2কে যদি আমরা 0 ধরে নিই, তাহলে 0 - 5 / এখানে হবে 1/2 - 3। এটাকে আমরা কীভাবে করে লিখতে পারি? -5, নিচে আসবে হচ্ছে 2, 1 - 3 × 6। তাহলে এটা কী হয়? -5 × উপরে 2 চলে যাবে, নিচে -5 রয়ে যাবে, তাহলে -5 - 5 কাটা চলে যাবে, এখানে আসবে 2। তাহলে আমরা এপি সরলরেখার মানে এপি যে সরলরেখা, সেই সরলরেখাটার ঢাল পেয়ে গেলাম। এখন আমরা কি লিখতে পারি? যেহেতু এটা এপি সরলরেখার মানে এপি সরলরেখার ঢাল আমরা পেয়েছি, তার মানে এপি রেখার সমান্তরাল 1/4 / 2 বিন্দুগামী সরল রেখার ঢাল m = 2, কেননা সকল সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ যেহেতু একই। তাহলে আমরা এখন কোন বিন্দুগামীটা বের করতে হবে? বিন্দুটা হচ্ছে এইটা। তাহলে আমরা যে কোনো বিন্দু দেওয়া থাকলে সেই বিন্দু থেকে আমরা সরলরেখার সমীকরণ কীভাবে করে নির্ণয় করি? সেই যে কোনো বিন্দু থেকে সরলরেখার সমীকরণ নির্ণয় করার একটি সূত্র আছে। সূত্রটি হচ্ছে y - y1 = m × x - x1।
এই সূত্রটি সে ঢালের সূত্র থেকে প্রতিপাদন করে নিয়ে আসা যায়। এখন আমরা এখান থেকে কী করতে পারি, আমরা এখান থেকে লিখতে পারি ওয়াই মাইনাস এখানে y1 মানে তো 2, এর মান তো আমরা 2 পেয়েছি, তাহলে 2 লিখে দিব, এবং এক্স তো এক্সই থাকবে, এবং এই x1 এর মান যেহেতু 1/4, তার মানে আমরা 1/4 লিখে দিই। তাহলে আমরা এখান থেকে কী লিখতে পারি, y মাইনাস 2 ইজ ইকুয়াল টু 2x মাইনাস, এখানে আমরা 2/4 থাকলে এটা তো কাটাকাটি চলে যাবে, তাহলে মানে হবে হাফ। তাহলে আমরা এখান থেকে কী লিখতে পারি, y ইজ ইকুয়াল টু 2x প্লাস 2 মাইনাস হাফ। এখন আমরা এখান থেকে এটাকে কী লিখতে পারি, 2x ডিভাইডেড বাই প্লাস এখানে 2, 2 2 4 মাইনাস এখানে 2 থেকে লসাগু করলে একই থেকে যাবে, তাহলে কী থাকে 2x প্লাস 3/2, মানে y এর তার মানে যে সমান্তরাল সরলরেখার যে সমীকরণ, সেই সমীকরণটা হচ্ছে y ইজ ইকুয়াল টু 2x প্লাস 3/2। এটাই আমাদের আনসার। ধন্যবাদ বন্ধুরা। আমি আপনাদেরকে চাইলেই পুরো আনসারটি একদম হুবহু কপি করে লেখার মতো করে লিখে দিতে পারতাম, বাট আমি চেয়েছি যে আপনারা আপনাদের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে প্রশ্নটার ধরন বুঝে নিজেরা নিজেদের মতো করে আপনারা উত্তরটাকে সাজিয়ে লিখবেন। এই জন্য আমি আপনাদের পুরো আনসারটা বলে দিইনি, বা পুরো একদম কীভাবে করে লাইন বাই লাইন বলে দিইনি যে প্রথমে ক হবে তারপরে খ হবে, এইভাবে পুরোটা বলে দিইনি। আমি আপনাদের অঙ্কের উত্তর বের করার বা কীভাবে করে চিন্তা করলে অঙ্কটা ইজিলি সলভ করা যাবে, এই চিন্তাটা আমি আপনাদের মধ্যে দেওয়ার চেষ্টা করেছি। আমি আশা করব আপনারা আপনাদের সৃজনশীলতার মাধ্যমে এই অঙ্কগুলোর উত্তর বের করে খুব সহজেই আপনাদের অ্যাসাইনমেন্টে সর্বোচ্চ এবং সম্পূর্ণ মার্ক পেয়ে উত্তীর্ণ হবেন। ধন্যবাদ।